বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি নতুন একটি উইন্ডোজ সংক্রান্ত ভিডিও নিয়ে হাজির হলাম। আমি বিগত 2টি ক্লাসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে পেনড্রাইভের মাধ্যমে কীভাবে উইন্ডোজ দিতে হয়, বাট আজকে তোমাদের দেখাবো যে আমাদের এই যে উইন্ডোজ ক্যাসেট বা সিডি ক্যাসেটের মাধ্যমে কীভাবে উইন্ডোজ দিতে হয়। তো আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তারা এরকম সিডির মাধ্যমে বা ডিভিডি প্লেয়ারের মাধ্যমে উইন্ডোজ দিতে পারবে। অনেকে আমাদের উইন্ডোজ বুটেবল করতে পারি না পেন ড্রাইভে, যার কারণে আমরা অনেকে ডিভিডি প্লেয়ারের মাধ্যমে আমরা বা সিডি ক্যাসেটের মাধ্যমে আমরা উইন্ডোজ দিতে পারি। তো আজকে আমি এই প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করব। তো আজকে আরেকটা তোমাদেরকে মজার বিষয় দেখালাম যে আমরা এই যে একটা দেখতেছো ডেল ল্যাপটপ, যেটা হইলো তোমার ডেল পিরিসন, অনেক আগের ভার্সনের একটা ল্যাপটপ। এটা এখন বাজারে সচরাচর পাওয়া যায় না। যেমন এটা হইলো ইন্টেল কোরাই 7-এর একটা কনফিগারের ল্যাপটপ। এই ল্যাপটপটা কিভাবে তোমরা উইন্ডোজ দিবে সিডি ক্যাসেটের মাধ্যমে, তো তা দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি কি করব, উইন্ডোজের এই ক্যাসেটটা আমরা প্যাকেট থেকে সিডি ক্যাসেটটা আমরা বের করব। এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি সিডি ক্যাসেটটা আমি কভার থেকে বের করলাম। এই যে আমি উইন্ডোজের ক্যাসেট থেকে আমরা বের করলাম। এখন আমরা এই ক্যাসেটটা আমরা উইন্ডোজের ক্যাসেটটা আমরা কিভাবে ল্যাপটপে ইনস্টল করব। এই যে ল্যাপটপের যে কোনো একটা প্রান্তে দেখো আমাদের এরকম ডিভিডি প্লেয়ার অপশন থাকে। আমরা এই যে ডিভিডি প্লেয়ারের অপশনের এই সেট আপ করা থাকে, আমরা এই বাটনের মধ্যে চাপ প্রেস করলেই আমাদের ডিভিডি প্লেয়ারটা ওপেন হয়ে যাবে। তো এই যে আমি সিডি প্লেয়ারের কভারটা ওপেন করলাম। আমরা এই যে সিডি প্লেয়ারের ক্যাসেটটার মধ্যে আমাদের যে উইন্ডোজের যে ক্যাসেটটা আমরা ক্যাসেটটা সেট আপ করব। এই যে ক্যাসেটটা আমরা এখানের মধ্যে ইনস্টল করে দিলাম, সেট করে দিলাম। আমরা এই যে একটু চাপ প্রেস করে আমরা ক্যাসেটটা সেট করে দিলাম। তারপর আমরা ভিতরে প্রবেশ করে দিলাম ডিভিডি প্লেয়ারটা। তারপরে আমাদের পরবর্তী কার্যক্রম কি, আমরা ল্যাপটপটা কি করব, এই যে পাওয়ার সুইচে চাপ দিয়ে ল্যাপটপটা চালু করব। আমি পাওয়ার সুইচে চাপ দিলাম, দেওয়ার পরে আমরা বুট মেনু থেকে F12 বাটনে প্রেস করব। আমরা F12 বাটনে প্রেস করব। F12 বাটনে প্রেস করার পর আমাদের কি আসবে, আমাদের যে বায়োস সেটআপ অপশনটা, আমরা বায়োস সেটআপ অপশনটা চলে আসবে। আমরা একটু সময় অপেক্ষা করলে আমাদের এই যে বুটেবল অপশনটা চলে আসবে। এই যে আমাদের এখানে বুটেবল অপশন চলে আসলো। আমাদের ফার্স্ট টাইমে কি শু করলো, ইন্টারনাল হার্ড ডিস্ক শু করলো। সেকেন্ড টাইমে আমাদের শু করলো সিডি বা ডিভিডি অপশনটা। আমরা কি করব, এই যে সিডি অপশনটা সিলেক্ট করে দেব। আমরা এই যে আমরা সিডি অপশনটা সিলেক্ট করব, যেহেতু আমরা পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দেব না, আমরা সিডি প্লেয়ার দিয়ে অর্থাৎ সিডি ক্যাসেটের মাধ্যমে আমরা উইন্ডোজ সেট আপ করবো। এই জন্য আমরা এখান থেকে কি সেট করব, সিডি অপশনটা সেট করব। তারপরে আমরা এন্টার বাটনে প্রেস করব, একটু সময় নেবে। তারপরে আমাদের এই যে প্রেস এনি যে কোনো একটা বাটনে আমরা প্রেস করব। যে কোনো একটা বাটনে প্রেস করার সাথে সাথে আমাদের পরবর্তী কার্যক্রম বা পরবর্তী অপশনটা চলে আসবে। এই যে দেখো আমাদের উইন্ডোজ ক্যাসেটটা সাপোর্ট করে নিল। এখন আমাদের পরবর্তী অপশনগুলোর জন্য অপেক্ষা করতে হবে। এখন আমরা যে অপশনটা চলে আসলো, আমরা এই জায়গার এখান থেকে আমরা কি করব, যে প্রথমে আছে কি ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল, আমরা কোন ল্যাঙ্গুয়েজে সেট আপ করবো। আমরা যেহেতু ইংলিশে আমরা মোটামুটি সবাই একটু বুঝি, সেই হিসেবে আমরা ইংলিশ ভাষা ইনস্টল করব। এই ল্যাঙ্গুয়েজ টু ইনস্টলের মধ্যে আমরা চাইলে আরবি, উর্দু, পার্সি যে কোনো কান্ট্রির ভাষা সিলেক্ট করতে পারবো, একমাত্র বাংলা ভাষা ছাড়া আর কি। তো তারপরে আমরা এখানে কি করব, ইনস্টল ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল ইংলিশ সেট আপ করবো, ইউনাইটেড স্টেট। তারপরে আমাদের আমরা টাইম ফরম্যাটও আমরা ইউনাইটেড স্টেট রাখার চেষ্টা করব। কিবোর্ড ইনপুটও আমরা ইউএসএ রাখার চেষ্টা করব। সব কিছু তিনটা অপশন একই ইংলিশ ফরম্যাট রাখার পরে আমরা এই যে কর্নারে লেখা আছে কি নেক্সট, আমরা নেক্সট অপশনে ক্লিক করব। তো আমাদের নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের কি অপশন চলে আসলো,
এই জায়গার মধ্যে আমাদের কি অপশন, ইনস্টল নাও। আমরা ইনস্টল নাও অপশনে ক্লিক করব মাউস পয়েন্টার দিয়ে। এখন আমার কার্যক্রম কি, সেটআপ ইজ স্টার্টিং। আমি এখন একটু সময় অপেক্ষা করতে হবে, আমাদের উইন্ডোজ ফাইলটা কপি হয়ে ইনস্টল হবে। সেটআপ ইজ স্টার্টিং অপশন চলে আসলো। তারপর আমাদের এই জায়গার মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ এই অপশনটা, উইন্ডোজ সেটআপ অ্যাক্টিভেট উইন্ডোজ। আমরা সাধারণত বাজার থেকে যে সিডি ক্যাসেটগুলো কিনে আনি, এই ক্যাসেটগুলো মূলত জেনুইন না, আমাদের কপি ভার্সন থাকে, আমাদের ফ্রি ভার্সন থাকে। তো এই জন্য আমরা এই উইন্ডোজগুলোতে আমাদের কি অপশনগুলো থাকে না, যে প্রোডাক্ট কি একটা অপশন থাকে, প্রোডাক্ট কি অপশনগুলো থাকে না। যারা অনলাইন থেকে উইন্ডোজ ডাউনলোড দেও ডলারের মাধ্যমে, আমরা কি প্রোডাক্ট কিগুলা কিনে নিতে হয়। তো আমরা যেহেতু প্রোডাক্ট কিগুলো আমাদের নাই, সেই হিসেবে আমরা কি সেট আপ করবো, আই ডু নট হ্যাভ এ প্রোডাক্ট কি, এই অপশনটাতে আমরা ক্লিক করব। তারপরে আমাদের কি অপশন চলে আসলো, অপারেটিং সিস্টেম। আমরা এই জায়গার মধ্যে অপারেটিং সিস্টেম কোনটা দিতে পারে, উইন্ডোজ 10 হোম দিতে পারি, হোম নিউ দিতে পারি, হোম সিগন্যাল ল্যাঙ্গুয়েজ দিতে পারি, এডুকেশন ভার্সন দিতে পারি, এডুকেশন। আমরা সাধারণত যারা একটু ভালো অপারেটিং সিস্টেম চালাতে পারে বা মোটামুটি কম্পিউটারের প্রতি বেসিক ধারণা আছে, তারা একটু প্রো ভার্সনটা দিলে সবচেয়ে বেটার হয়। আমরা প্রো ভার্সনটা সেট করব। প্রো ভার্সন সেট করার পর আমাদের কি, এই নেক্সট অপশনের মধ্যে আমরা ক্লিক করব, নেক্সট বাটনের মধ্যে আমরা ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে, আমাদের পরবর্তী অপশন আসার আগ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। এখন আমাদের কি চলে আসলো, অ্যাপ্লিকেবল নোটিস অ্যান্ড লাইসেন্স স্ট্রিম। আমরা অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স স্ট্রিম অপশনটাতে ক্লিক করে দিব। তারপরে আমরা নেক্সট বাটনের মধ্যে ক্লিক করে দেব, এই যে নেক্সট বাটন অপশনে ক্লিক করে দেব। এখন যে বিষয়টা হলো, আমাদের দুইটা অপশন চলে আসলো, একটা হলো আপডেট আর একটা হলো কাস্টম। আমরা ভুলেও আপডেট অপশনে ক্লিক করব না। আপডেট অপশনে ক্লিক করলে আমাদের নেট সংযোগ থাকতে হবে, নেট সংযোগের মাধ্যমে আমরা কি উইন্ডোজটা আপডেট হয়ে সেট আপ হবে, যেটা অনেক সময় সাপেক্ষ। সেই হিসেবে আমরা কি করব, কাস্টম অপশনের মধ্যে ক্লিক করব। আমাদের এই অপশনটা হলো আমাদের অনেকের এসএসডি থাকে, এসএসডি অপশনটা শো করে, আবার অনেকের হার্ড ডিস্ক থাকে, হার্ড ডিস্ক অপশনটা শো করে। যেহেতু আমার এই জায়গার মধ্যে এসএসডি আছে, এসএসডি শো করলো, আমাদের এই জায়গার মধ্যে দেখাচ্ছে 232 জিবি, অর্থাৎ 256 জিবি আমার এসএসডি লাগানো। তো আমাদের মেইন কাজটা হলো কি, এই যে এসএসডি বা হার্ড ডিস্কটা শো করছে, যেটা আমাদের সি ড্রাইভ অপশনটা ফরম্যাট দিতে হবে। ফরম্যাট দিলে আমাদের উইন্ডোজটা অতি সহজে ইনস্টল হয়ে যাবে। আমি হার্ড ডিস্কটা কী করবো, এই যে নিচে লেখা আছে ডিলেট এবং ফরম্যাট, আমরা ফরম্যাট অপশনের মধ্যে ক্লিক করে আমরা এসএসডিটা ফরম্যাট দিয়ে দিব। আমি হার্ড ডিস্ক বা এসএসডি এটা ফরম্যাট অপশনে ক্লিক করলাম, এই যে একটু সময় নিচ্ছে, ফরম্যাট হয়ে যাবে। অল্প সময়ের ভিতরে আমাদের এসএসডিটা ফরম্যাট হয়ে গেছে। এই যে দেখো আমার টোটালি ফরম্যাট হওয়ার পর আমরা কি করব, এই যে কর্নারে কি লেখা আছে নেক্সট অপশনটা আছে, নেক্সট অপশনের মধ্যে আমরা মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে দেব। এখন আমার অপেক্ষা করতে হবে এই অপশনটা, অর্থাৎ গেটিং ফাইল রেডি ফর ইনস্টল, অর্থাৎ 100% হওয়ার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমরা একটু সময় অপেক্ষা করি, 100% হয়ে যাবে অতি শীঘ্রই। যেহেতু আমাদের কনফিগার ভালো, ল্যাপটপের i7-এর ল্যাপটপ, ডেল i7-এর ল্যাপটপ, আমাদের কনফিগার ভালো, দ্রুত সময়ের ভিতরে হয়ে যাবে। সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমাদের 100% কমপ্লিট হয়েছে। এখন আমাদের গেটিং রেডি অপশন, এই অপশনটা কমপ্লিট হওয়ার পরে আমাদের পরবর্তী অপশন চলে আসবে। একটু সময় অপেক্ষা করি আমরা।
এখন আমাদের সামনে যে ল্যাঙ্গুয়েজটা চলে আসলো, আমরা পূর্ববর্তী অপশনগুলোতে আমরা ইউনাইটেড স্টেট ইউজ করছিলাম, এখন আমরা ইউনাইটেড স্টেট ব্যবহার করব। তারপরে ইয়েস অপশনে ক্লিক করব। তারপর আমাদের এখানে কিবোর্ড লেআউট অপশন চলে আসলো। কিবোর্ড লেআউট অপশনটা আমরা স্কিপ দেওয়ার চেষ্টা করব। তারপর বেসিক একটু সময় অপেক্ষা করলে পরবর্তী অপশনগুলো চলে আসবে আমাদের সামনে। তারপরে এখানে আমাদের যে একটা অপশন আসলো আমাদের নেটওয়ার্ক সংযোগ দেওয়ার জন্য, আমরা বলেও নেটওয়ার্ক সংযোগ দেওয়ার চেষ্টা করব না। নেটওয়ার্ক সংযোগ দিলে আমাদের উইন্ডোজটা আপডেট হওয়া শুরু করবে। তো এই জন্য আমরা এই কর্নারে লেখা আছে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট অপশনটাতে ক্লিক করব। তারপর আমরা এই যে কর্নারে লেখা আছে কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ, এই অপশনটাতে ক্লিক করব। আমরা এই কর্নারে ক্লিক আছে কানেক্ট নাও, এই অপশনটাতে বলে ক্লিক করব না, আমরা কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ অপশনটা ক্লিক করার চেষ্টা করব। জাস্ট মোমেন্ট। তারপর আমাদের যে ইউজার নেম যে ব্যবহার করবে তার নামটা লেখার চেষ্টা করব। তারপর আমাদের পাসওয়ার্ড অপশন চলে আসবে। পাসওয়ার্ড আমরা যারা সেট করব তারা পাসওয়ার্ড সেট করতে পারো, আমি সেট করব না, এই জন্য আমরা নেক্সট অপশনে ক্লিক করব। একটু সময় অপেক্ষা করার জন্য বলতেছে, জাস্ট মোমেন্ট। তারপর আমরা অ্যাকসেপ্ট অপশনটা আমাদের ক্লিক করব। তারপর জাস্ট মোমেন্ট অপশনে, তারপরে আবার অ্যাকসেপ্ট অপশন চলে আসলো, অ্যাকসেপ্ট অপশনের মধ্যে আমরা ক্লিক করব। এখন আর একটু সময় অপেক্ষা করতে হবে, ফাইনালি আমাদের উইন্ডোজ এখন চালু হবে। এখানে আমাদের লেখা আছে ডোন্ট টার্ন অফ ইউর পিসি, আমরা বলে কম্পিউটার অফ করার চেষ্টা করব না, বলে কম্পিউটার অফ হয়ে গেলে আমাদের যে উইন্ডোজের ফাইলগুলো অনেকগুলো মিস হয়ে যাবে। তো দিস মাইট টেক সার্ভেল মিনিটস, আমাদের একটু অপেক্ষা করার জন্য বলতেছে। আমাদের পরবর্তী অপশন চলে আসলে ল্যাব এভরিথিং টু ইউজ। আজকের ল্যাপটপটা খুবই একটা গুরুত্বপূর্ণ উইন্ডোজ দেওয়ার প্রক্রিয়াটা, যেটা হলো আমাদের ওল্ড মডেলের ডেল, আমাদের ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ। তা অলমোস্ট দেওয়ার অপশন চলে আসলো আমাদের ফাইনালি কমপ্লিট হয়ে। ইনশাল্লাহ এই যে দেখো খুব সুন্দরভাবে আমরা সফলতার সহিত উইন্ডোজটা রানিং হয়ে গেল। আমাদের এখানে লেখা আছে মেবি লেটার, অর্থাৎ আমাদের ইন্টারনেট ব্রাউজারটা এখানে তারা অটোমেটিক উইন্ডোজের সাথে সেট আপ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের উইন্ডোজ ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, একদম কমপ্লিট হয়ে গেছে। আমাদের উইন্ডোজ কমপ্লিট হওয়ার পরে আমাদের যে উইন্ডোজের যে সিডি ক্যাসেট বা সিডি ক্যাসেটটা রয়েছে আমরা এটা রিমুভ করে ফেলবো বা আমরা খুলে ফেলবো। এই যে আমাদের টোটালি উইন্ডোজ 10 সেটআপ হয়ে গেছে। আশা করি সবাই এ টু জেড ভিডিও দেখলে অবশ্যই তোমরা উইন্ডোজ নিজে নিজে দেওয়ার চেষ্টা করলে পারবে অবশ্যই। তো যারা সমস্যা বা প্রবলেম হয় তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, জানালে আমি অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। তাছাড়া উইন্ডোজ সংক্রান্ত আরও জটিল বিষয় নিয়ে সমাধানের ভিডিও নিয়ে আমি নেক্সট তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।